মৃত্যুর পর স্বর্গ নরক সত্যি কি হয়? ছোটবেলা থেকে তো শুনে এসেছি যে ভালো কাজ করলে স্বর্গে যাবে, আর যদি খারাপ কাজ করো তাহলে নরকেও ঠাঁই হবে না। তাহলে বাস্তবে কি সত্যি এরকম হয়? বেদান্ত বলে হ্যাঁ হয়, তবে যেভাবে আমরা ভাবি সেটা শুধুমাত্র আমাদের কল্পনা। স্বর্গ নরক মানে কিন্তু কোনো জায়গা নয়, এটা আমাদের কনসাসনেস বা চেতনার একটা অবস্থা। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার আত্মা সেটা উচ্চ চেতনাযুক্ত স্থানে যাবে, মানে যেখানে শান্তি আছে, প্রকাশ আছে, আনন্দ আছে, এটাই স্বর্গ। আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার যে আত্মা সেটা নিম্ন চেতনাযুক্ত স্থানে যাবে, অর্থাৎ সেখানে রয়েছে অন্ধকার, যেখানে গিয়ে আপনি বারবার পস্তাবেন, যেখানে গিয়ে আপনি অস্বস্তি ফিল করবেন, অপরাধ বোধ ফিল করবেন। এটাই নরক। তবে এই স্বর্গ নরক এটা কিন্তু স্থায়ী নয়। একটা আত্মা যখন ভালো কাজ করে সে তার পুণ্য ভোগ করে, এবং একটা খারাপ মানুষ যখন খারাপ কাজ করে তার আত্মা তার কর্মফল ভোগ করে। এই দুটো করার পরই তাকে আবার পৃথিবীতে জন্মাতে হয়, আসতে হয়। অর্থাৎ আপনি ভালো কাজ করলেও ভালো ফল পাবেন, তারপরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। খারাপ কাজ করলে তার কর্মফল ভোগ করে আবার পৃথিবীতে ফিরবেন। জন্ম আপনাকে নিতে হবে, কিন্তু একটা অবস্থাতেই একমাত্র আপনাকে আর জন্ম নিতে হবে না। আপনি মানে আপনার আত্মা। মোক্ষ, মোক্ষ, মোক্ষ মানে না স্বর্গ না নরক। এটা এমন একটা অবস্থা যেখানে আত্মা ওই যে পরম চেতনা সেখানে বিলীন হয়ে যায়। তার যে কার্মিক অ্যাকাউন্ট সেটা ক্লোজ হয়ে যায়, তার সমস্ত কর্ম ব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ আত্মা যেখান থেকে এসেছিল সেই ঈশ্বর পরমেশ্বর সেখানেই বিলীন হয়ে যায়। এই আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। এই আত্মার সুখও নেই, দুঃখও নেই। এখানে রয়েছে অসীম আনন্দ। এটাই কিন্তু জীবনের বাস্তব একমাত্র সত্য। আর এই জন্যই আমরা বারবার পৃথিবীতে জন্ম নিই। কিন্তু মায়া আর মোহর জালে জড়িয়ে আমরা এই যে চক্রব্যূহ জন্ম মৃত্যুর, এখান থেকে বেরোতে পারি না। কিন্তু প্রত্যেকটা আত্মার একটাই গন্তব্য, মোক্ষ। আমি পারমিতা দত্ত। লোটাস কসমিক রেজ আমার পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য ভালো থাকবেন। নমস্কার।